অন্নভাণ্ডারে সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের একটা পাতলা ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই ইলিশ মাছটা আজকে রান্না করব। তোমরা দেখো, আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, কেমন? দুটো ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। খুব ভালো করে ডলে ডলে মেখে নেব, ভেতরে যেন লবণটা ঢোকে। মাছে আমার লবণ মাখানো হয়ে গেল। এখন মাছ রান্না করার জন্য দুটো বেগুন আমি কেটে নেব। এইভাবে বেগুন কেটে রান্না করলে ইলিশ মাছ দেখতে ভালো লাগে। এই জন্য আমি বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। বেগুন কাটাও হয়ে গেল। এদিকে সব রেডি। এখন মাছগুলো ভেজে নেব। ওই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। তেলটাও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। আমাদের ইলিশ মাছ কড়া করে ভাজাটা না খুব একটা কেউ পছন্দ করে না। ওই জন্য ইলিশ মাছটা সবসময় একটু হালকা করে ভাজার চেষ্টা করি, যদিও আজকে পাতলা ঝোল করব। ওই জন্য আমি একটা একটা করে উল্টে দিই। মাছগুলো সব উল্টে দিলাম। এই পিঠটাও বেশিক্ষণ ভাজবো না, একটুখানি করে ভেজে নামিয়ে নেব। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা একটা করে নামিয়ে নেব। মাছগুলো ছোট হলেও মাছগুলো বেশ ভালোই ছিল। এখন বড় ইলিশ মাছ কিনলে আর ছোট ইলিশ মাছ কিনলে যেটাই কেনা হোক না কেন, সেই আগের স্বাদ আর পাওয়া যায় না। আগে ইলিশ মাছের তেল দিয়ে আর এক পিস সাথে ভাজা মাছ হলেই হয়ে যেত খাওয়া। যাই হোক, বেগুনগুলো কেটে রেখেছিলাম। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে বেগুনগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। একটু লবণ হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢেকে দিলে একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। এটা আমার না অভ্যাস, কিছু রান্না করলে একটু ভাপিয়ে রান্না করে, এটা আমার অভ্যাস। আর একটা বাটিতে আমি জল গরম বসিয়েছিলাম পাশের ওভেনে, গরম জলটাও দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আর কিছু তেমন মশলা দেব না আমি। এই লবণ হলুদ কালো জিরে কাঁচা লঙ্কাতেই আজকের পাতলা পাতলা ঝোল। মেয়ে বলেছে আজকে ইলিশ মাছের তুমি পাতলা ঝোল রান্না করবে। ও তো আবার মাছের কাঁটা বাছতে পারে না। ইলিশ মাছের তো অনেকই কাঁটা হয়, তো ইলিশ মাছ রান্না করলে ওকে আবার মাছ বেছে দিতে হয়, এই একটা সমস্যা। দেখো কি সুন্দর পাতলা করে রেখেছি ঝোলটা। আর একটুখানি রান্না করব, কারণ আজকে আমি কোনো মশলাপাতি দিইনি। দেখলাম মনে হলো যে একটু পাতলা পাতলাই আজকে ঝোলটা করব। ডাল রান্না করব না, এই ঝোল দিয়েই আজকে ডালের কাজটা আমি সেরে ফেলবো, বুঝেছো? একটু ঢেকে দিলে ভালো হতো। চিনি দিয়ে দিলাম। আমি সব রান্নাতেই না একটু চিনি দিই। সব রান্নাতে একটু চিনি দিলে প্রত্যেকটা সবজির যে একটা কষ বা একটা সেই কি বলে খাড় খাড় যেরকম, সেই ব্যালেন্সটা চলে আসে চিনি দিলে। আর একটু দিয়েছি, ঘরে করে রেখেছিলাম একটু জিরে আর একটু শুকনো লঙ্কার ভাজা মশলা, একটু দিয়ে দিলাম। কেন মনে হলো আজকে এটাই দিলে হয়তো ভালো লাগবে, এরকম মনে হলো, তাই দিয়ে দিলাম। তোমরাও দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছ রান্না।